হে কি অবস্থা সবার? তোমরা যারা আগামীতে বোর্ড পরীক্ষা দিবা বা কোনো ধরনের ভর্তি পরীক্ষা দিবা, তোমাদের ভিতরে একটা কমন কোয়েশ্চেন আছে যা তোমরা বারবার ফ্রিকোয়েন্টলি আমাদেরকে আস্ক করো যে ভাই অনেক তো ক্লাস করলাম, অনেক তো পড়াশোনা করলাম, কিন্তু যাচাই করবো কীভাবে যে আমি পড়াশোনা পারি কি না। সো তোমাদের ভিতরে কিছু কমন মিস্টেক্স আছে, যে মিস্টেক্সগুলো তোমরা করে থাকো এই ধরনের কম্পিটিটিভ এক্সামের আগে, এবং সেই মিস্টেকগুলোকে আজকে হাইলাইটেড করবো এবং সেগুলোকে তুমি কীভাবে সলভ করতে পারবা সেগুলো আমি আজকে বলবো। প্রথমত, তোমরা নতুন কিছু পড়তে যাও, নতুন নতুন পড়া এক্সামের আগে ধরো, এইটা একদমই করবা না। কেন করবা না? কারণ তোমার এক্সামের বাকি আর কয়েকটা দিন। এখন যদি তুমি নতুন পড়া পড়ো তাহলে কিন্তু তুমি সেটা মনে রাখতে পারবে না, এবং এটার আরও একটা সাইড এফেক্ট আছে। সেটা কি? সেটা হচ্ছে তুমি আগে যে পড়াশোনাগুলো করেছিলা সেগুলো কিন্তু আর মনে থাকবে না, প্র্যাকটিসের অভাবে তুমি ভুলে যাবা। সো এইটা কখনো করবা না যে নতুনভাবে আবার নতুন কোনো পড়া বা নতুন কোনো টপিক পড়বা। সো আমরা নেক্সট যে মিস্টেকটা করে থাকি সেটা হচ্ছে টেস্ট পেপার বা প্রিভিয়াস টেস্টের কোয়েশ্চেনগুলো সলভ না করা। দেখো, তোমরা যারা বোর্ড এক্সাম দিচ্ছ বা তোমাদের আগে যারা দিয়েছে তারা বলতে পারবে প্রত্যেকটা বোর্ড কোয়েশ্চেন কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। অর্থাৎ তুমি তোমার প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু অনেক সময় অ্যানালাইসিস করে দেখতে পারবা যা অনেক আগেও এসেছে, বারবার এসেছে, অনেকবার রিপিট হয়েছে। মোর দেন 70% অফ কোয়েশ্চেন যেটা হচ্ছে বারবার রিপিট হয়। সো তুমি কেন নতুন কিছু পড়ে বা নতুন টপিক ধরে নিজের এই ভালো একটা মার্কস বা ভালো একটা নাম্বার পাওয়ার সুযোগকে হাতছাড়া করবা? তুমি একটা টেস্ট পেপার নিবা, টেস্ট পেপার নিয়ে যেই সকল কোয়েশ্চেনগুলো তুমি পড়ছো বা পড়ো নাই সেগুলো আইডেন্টিফাই করবা। তো এখানে কিন্তু সেপারেটেড হয়ে যেতেছে। টেস্ট পেপারে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের সলভও দেওয়া থাকে। তো তুমি যে সকল কোয়েশ্চেনগুলো পারতেছো সেগুলো তোমার প্লাস পয়েন্ট, ওইখানে তোমার কনফিডেন্স বিল্ড করবে। আর যে সকল প্রশ্নগুলো তুমি পারতেছো না সেগুলো কিন্তু তুমি সলভ করার সুযোগ পাওয়া যেতেছো। আরেকটা বিগ মিস্টেক করো তোমরা সারা বছর পড়াশোনা করো, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কিন্তু তোমরা সিকিউ খুব ভালোভাবে লিখে আসো, কিন্তু এমসিকিউতে যা অবহেলার কারণে ভালো মার্কস পাও না। তুমি খেয়াল করছো তোমার যে এক্সামের রেজাল্ট, ঠিক আছে, 100% যে একটা এক্সাম দাও তোমরা, এর 25 থেকে 30%ই ডিপেন্ড করে হচ্ছে এমসিকিউর উপর। এখন তুমি যদি সারা বছর এমসিকিউ না পড়ে শুধু সিকিউর উপর প্রিপারেশন নাও, তাহলে পরীক্ষা হলে গেলে কিন্তু তুমি ঠিকমতো অ্যান্সার করতে পারবা না। সো এখন তো সময় অনেক কম, এখন তুমি এমসিকিউ কীভাবে নতুন করে পড়বা? সো এখন নতুন করে পড়ার কোনো ওয়ে নাই। তুমি একটা কাজ করবা, তোমার বাসায় যে টেস্ট পেপারটা আছে বা নতুন কোনো টেস্ট পেপার তুমি নিবা, নিয়ে জাস্ট একটা পেন্সিল নিবা, দাগাবা, ভুল হবে কাটবা, দাগাবা, ভুল হবে কাটবা। সেক্ষেত্রে তোমরা আবার একটা কাজ করতে পারো, এখন কোন টেস্ট পেপার নিবা, কোনটা পড়বা, অনেক অনেক ধরনের ঝামেলা থাকে। সো তোমাদের জন্য আরেকটা ব্যবস্থা হচ্ছে, সেটা হচ্ছে কিউজি টেস্টের এক্সামে হচ্ছে এনরোল করা। সেটা কিভাবে? সেটা হচ্ছে কিউজি টেস্ট বিগত প্রায় 20 বছরের 40,000 সেট কোয়েশ্চেন অ্যানালাইসিস করার পর তোমার সাবজেক্ট অনুযায়ী, তোমার টপিক অনুযায়ী, তোমার গ্রুপ অনুযায়ী, হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভাগে 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 কমন আসবেই শিওর এমন সকল কোয়েশ্চেন দিয়ে এক্সাম পেপারগুলো সাজিয়েছে। তো তুমি চাইলে এখানে এনরোল করে দেখতে পারো যে তুমি কতটুকু পারো। এবং মজার ব্যাপার হচ্ছে তুমি যে এমসিকিউগুলো মিস্টেক করবা সেই মিস্টেকগুলো সে সাথে সাথে রেজাল্টে শো করবে, এবং এটা কেন মিস্টেক করছো এর রিজনও নিজে দেওয়া থাকবে। সো নিজেকে যাচাই করে এটা একটা ভালো উপায়। তারপরে আসতেছি সেলফ ডাউট। সেলফ ডাউট কী জিনিস ভাইয়া? যে আমি সারা বছর পড়াশোনা করছি, এখন সামনে এক্সাম, আমি সব ভুলে যাচ্ছি। দেখো ভাইয়া, তোমার মতো সবাই কিন্তু সেলফ ডাউটে ভোগে। সারা বছর পড়ার পরে সবাই মনে করে যে হ্যাঁ আমি তো এটা তো পড়ি নাই, আল্লাহ আমি কি এটা পারবো? দেখো, 70% অফ দ্য স্টুডেন্ট বা 80% অফ দ্য স্টুডেন্ট তোমার মতোই নিজের ওপর কনফিডেন্স হারায় ফেলতেছে। আর যে সকল 20% হারাচ্ছে না, ওরা জানে যে ওরা পড়লেও পারবে না, না পড়লেও পারবে না। সো তোমার কি করা উচিত? নিজের উপর বিশ্বাস রাখা উচিত যে আমি পড়ছি, আমি পারবো, আমার কাছে যে কটা সময় আছে এগুলো গুছানো প্রিপারেশন যদি আমি নিই তাহলে আমি পারবো। এবং লাস্ট যেটা তোমাদেরকে বলবো, অর্থাৎ 5 নাম্বার যেই সমস্যাটা তোমরা ফেস করো বা তোমরা প্রবলেমে পড়ো, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস না করা। আমি একটা কথা বলি তোমাদের, একটা ছেলে আছে যে ন্যাচারাল ট্যালেন্টেড, সে অল্প পড়লেই পারে, আর আরেকটা ছেলে আছে যে প্রচুর পরিমাণে পড়ে এবং প্র্যাকটিস করে। ডিফারেন্স কি? একটা ন্যাচারাল ট্যালেন্টেড ছেলে যখন পড়াশোনা করে তখন তার অল্প পড়লেই হয়ে যায়, হয়তো বা তার উপর একটা কনফিডেন্স নিজে তৈরি হয়ে গেছে যে আমি পারবো। কিন্তু যেই ছেলেটা হার্ডওয়ার্ক করতেছে, প্রচুর পরিশ্রম করতেছে, সে কিন্তু নিজের উপর কনফিডেন্টলি বলতে পারবে যে কোন কোয়েশ্চেন আসবে আমি দেখে ছেড়ে দিব, আমি ওইখান থেকে অ্যান্সার করেই ছাড়বো, আমার কাছে কোনো প্রকার কোয়েশ্চেন
স্কিপ করতে পারবে না বা আমাকে ভেবাচাকা দিতে পারবে না। সো ওই লেভেলের কনফিডেন্স আনার জন্য তোমার কী করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। মনে রাখো, হার্ড ওয়ার্কস বিটস দ্য ট্যালেন্টস। সো আশা করি এই ধরনের যে 5টা প্রবলেম আমি তোমাদেরকে ফাইন্ড আউট করে দিলাম, এই 5টা প্রবলেমের উপর তোমরা কাজ করবা, নিজের উপর কনফিডেন্স রাখবা। দেখো তোমার ক্লাসে যে ফার্স্ট বয়টা আছে, তোমার কাছে যে সেকেন্ড বয়টা আছে, অথবা তোমার বোর্ডে যে ছেলেটা কতবার পাস করেছে কম্পিটিটিভ এক্সামে, সেই ছেলেটাও কিন্তু তোমার মতোই মানুষ। সে আর তোমার ভিতরে তফাৎটা কি, তোমার ভিতরে তফাৎটা হচ্ছে সে পরিশ্রম করতেছে এবং খুব গোছানোভাবে করতেছে, তুমি স্ক্যাটারভাবে করতেছো। সো তোমাদের জন্য শুভকামনা রইল তোমাদের আগামী এক্সামগুলোর জন্য। আশা করি তোমরা ভালো করবা। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।